সাভারে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও নানা প্রশ্ন। এই রহস্য উদ্ঘাটনের পথে বড় অগ্রগতি এসেছে বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় সাইকো সম্রাট নামে পরিচিত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুরো পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি রিমন চিকদারের সাথে। হ্যাঁ মিস অনন্যা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি সাভার পৌর কমিউনিটি সেন্টারের এখানে। যে ক্রাইম সিনটি রয়েছে, গতকালকে হয়ে যাওয়া দুইটি খুন, যেই লাশ পুরানো হয়েছে যেখানে, সেই ক্রাইম সিনে আমরা এই মুহূর্তে রয়েছি। দর্শক, আমরা যদি একটু এই দিকটা লক্ষ্য করি যে ভারসাম্যহীন পাগল যারা রয়েছেন, তারা এখানে থাকেন রাতের বেলা, এই যে খাতা কম্বল জড়িয়ে তারা এখানে থাকেন। দর্শক, আমরা এই যে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা রয়েছে, আমরা এখন সরাসরি একটু সেই দ্বিতীয় তলায় চলে যাব। আমরা দ্বিতীয় তলা থেকে সরাসরি দেখাবো যে এই সম্রাট, সিরিয়াল কিলার সম্রাট, এর যেখানে লাশ এনে পুড়িয়েছিল, আমরা সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের একটু বলে রাখি, এই যে সম্রাট, তিনি এখানে ঘোরাঘুরি করত এই জায়গা থেকে থানা পর্যন্ত, এমনকি তারা থানার যেই রয়েছে, সিকিউরিটি রয়েছে, একজন কনস্টেবল থানার সামনে যিনি ছিলেন, ওই 2 দিন আগের কথা, সেই সিকিউরিটিকে ওভারটেক করে কাঁধে দুটো ইট বাঁধা ছিল। এই কিছুদিন আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা, আমার মনে আছে এখন স্পষ্ট। একটা কাগজ হাতে নিয়ে গিয়ে বলেছিলেন, আমার মামলা নাও। সে ভারসাম্যহীন একজন পাগল। এই জিনিসটা ভেবে তাকে প্রশাসন, সাভার মডেল থানার যেই প্রশাসন রয়েছে, সেই প্রশাসন বের করে দিয়েছিলেন থানা থেকে। দর্শক, আমরা যদি একটু এই ভিতরটা যদি একটু দেখাই, যে এই যে ক্রাইম সিনটা যদি একটু দেখাই, এখানে আপনারা প্রচুর দুর্গন্ধ, এখানে সরাসরি আসলে প্রচুর, আপনারা এখানে প্রচুর দুর্গন্ধ আপনারা পাবেন। আসলে এখানে মাস্ক ছাড়া খালি নাকে মুখে টিকে থাকা এক এক রকমের অসম্ভব বলেই মনে করছি আমরা। দর্শক, কিছু কিছু লোক, এলাকার যারা স্থানীয় লোক রয়েছেন, কিছু কিছু লোক তারা আসছেন এখানে এই কমিউনিটি সেন্টার, এই ক্রাইম সিনটা মূলত দেখার জন্য। আসলে এই ঘুরে ফেরা বেড়ানো মানুষটা যদি আজ থেকে 2 দিন আগে যদি কেউ বুঝতে পারতো, তাহলে হতো না হয়তো আরো 2টি খুন। এর আগে যেই খুনগুলো হয়েছে, এর আগে যেই লাশগুলো এখান থেকে পোড়ানো হয়েছিল দর্শক, তখন আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু কিভাবে তদন্ত করেছে আমি জানি না। এই 2টি লাশ পাওয়ার পরে ফাইনালি তারা যেভাবে সিসিটিভি ক্যামেরা চেক করে এই সম্রাটকে শনাক্ত করে ধরেছেন, এইটা যদি আরো আগে যদি আমাদের ধরা সম্ভব হতো, তাহলে হয়তোবা আরো 2টি পুরানো লাশ মিলতো না আমাদের এখান থেকে। দর্শক, সরাসরি দেখাচ্ছি আমি এই সাভার কমিউনিটি সেন্টার থেকে। দর্শক, আমরা, এই ছিল সাভারের সর্বশেষ খবর। আমরা সরাসরি চলে যাব স্টুডিওতে। ধন্যবাদ রিমন, সাভার থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভারের এই চাঞ্চল্যকর ঘটনায় তদন্তের অগ্রগতি ও নতুন তথ্য পেলে আমরা আপনাদের জানাবো আমাদের পরবর্তী বুলেটিনে।